হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। ভিএসসি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি অর্ঘ চ্যাটার্জি, এই ভিএসসি একাডেমি প্ল্যাটফর্মে তোমাদের জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টের এডুকেটর। আজকে এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর, এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, যে বিষয়টার কথা আমি তোমাদেরকে বলবো, কিছু সময় আগে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসএসসি সংক্রান্ত বিষয়ে যেটা বলেছেন, এসএসসি সংক্রান্ত বিষয়ে যে কথা তিনি উল্লেখ করেছেন, আমরা বেসিক্যালি তারই কিছু সারসংক্ষেপ তোমাদের প্রত্যেকের জন্য তুলে ধরবো। তারই কিছু সারসংক্ষেপ তোমাদের প্রত্যেকের জন্য এখানে তুলে ধরতে চাই, যে কোন কোন কথা তিনি বলেছেন এবং প্রকৃত অর্থে কি হতে চলেছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে আমরা যদি দেখি, এখনো পর্যন্ত তিনি যে কথা বলেছেন, এখনো পর্যন্ত তার বক্তব্য অনুসারে আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি সেটি কি, আমি জাস্ট সেটা তোমাদের সামনে তুলে ধরব। এবং প্রথম কথা, এটা কিন্তু সকলের জন্য একটা ভালো খবর হতে চলেছে। স্পেসিফিক্যালি যারা এই পরীক্ষার জন্য দীর্ঘদিন সময় ধরে অপেক্ষা করছেন, এই পরীক্ষার জন্য যারা উদ্গ্রীব হয়ে বসে আছেন যে একটা নোটিফিকেশন যদি আসে আমরা হয়তো পরীক্ষাটা দিতে পারবো। এক নজরে আজকের এসএসসি সম্পর্কিত কনফারেন্সের মূল বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিজ্ঞপ্তি জারির কথা বলা হয়েছে 30শে মে 2025। আবেদনের সময়সীমা 16ই জুন থেকে আবেদন শুরু হবে এবং 14ই জুলাই 2025 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকে। প্যানেল প্রকাশের কথা বলা হয়েছে 15ই নভেম্বর 2025। কাউন্সেলিং প্রক্রিয়া, অর্থাৎ প্যানেল প্রকাশের পর যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেটা 20 নভেম্বর 20th of নভেম্বর 2025 থেকে শুরু করার কথা আপাতত বলা হয়েছে। অন্ততপক্ষে এই যে প্রেস কনফারেন্স হয়ে গেছে সেখানে জানানো হচ্ছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে আমরা বলতে পারি, সেটা হচ্ছে বয়সের ছাড় এবং অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দ করার কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বয়সের ছাড়, এটা ক্যাটেগরি ওয়াইজ, অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি, এই ক্যাটেগরি ওয়াইজ কেমন কি ছাড় দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে এখনো কিছু তিনি জানাননি। আশা করা যায় যে বিজ্ঞপ্তি জারি হবে 30শে মে, সেই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির বিবৃতিতে আমরা সেটা পুনরায় দেখতে পাবো। এবং এই যে অভিজ্ঞতা, কাদের অভিজ্ঞতা, কত সময়ের অভিজ্ঞতা এবং প্রকৃত অর্থে এই অভিজ্ঞতার ভাগিদার কারা, সেই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। বাট স্টিল আমি যেমনটা আগে উল্লেখ করলাম, আমরা কিন্তু সম্পূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রেস বিবৃতি সেইখান থেকে এই কথাগুলো উল্লেখ করছি। শূন্য পদের সংখ্যা একটু নজর দেওয়া যাক। নবম দশম মিলিয়ে আমরা যে শূন্য পদ পাচ্ছি 11,695 এবং 11,517। এই 11,517 কিন্তু নতুন, 11,695 আগের এবং 11,517 নতুন। টোটাল 23,212 শূন্য পদের কথা বলা হয়েছে নবম দশমের। একাদশ দ্বাদশের ক্ষেত্রে 5,602 প্লাস 6,912, এখানে 6,912 কিন্তু নতুন পদ সৃষ্টির কথা বলা হয়েছে, যেটা 5,602 আগে ছিল, তার সাথে অ্যাড করলে গিয়ে দাঁড়ায় 12,514। সংখ্যাটা নেহাত কম নয়। গ্রুপ সিতে 2,398 এবং নতুন 571টা পদের কথা বলা হয়েছে। সর্বমোট 2,969 2969 পোস্ট এখানে তুলে ধরা হয়েছে। এবং গ্রুপ ডির জন্য 4,488 পোস্ট ছিল এবং তার সাথে আরও 1,000টি নতুন পদের কথা বলা হয়েছে, যেটা মিলিয়ে হয় 5,488। এই পদে পরীক্ষা হবে। মোট শূন্য পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে প্রায় 44,203টি। নতুন সিট পাচ্ছে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়ে প্রায় 20,000। এবার সঙ্গত প্রশ্নে আসা যাক যে কারা পরীক্ষা দিতে পারবে, এই পরীক্ষা কারা দিতে পারবে। অর্থাৎ এত সিটের ব্যাপার, এত কিছু বলার পর যেটা জানা যাচ্ছে, নতুন এবং পুরানো সকলেই পরীক্ষা দিতে পারবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। অন্ততপক্ষে আজকের এই প্রেস বিবৃতির পর, প্রেস কনফারেন্সের পর আমরা কিন্তু এটা বলতে পারি, নতুন এবং পুরানো যারা আছে, যারা যোগ্যতা মান সম্পন্ন, যাদের একটা পরীক্ষায় বসার জন্য যে নমিনাল ক্রাইটেরিয়া পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস বিএড বা গ্র্যাজুয়েশন প্লাস বিএড, এই যোগ্যতা মান যাদের আছে, এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যথাক্রমে আমরা যে ক্রাইটেরিয়া মার্ক দেখে থাকি সেটা থাকলেই কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে। এখানে আর একটা ব্যাপার, অনেকের কাছে একটা প্রশ্ন থাকছে যে যারা বিএডে রেজিস্ট্রেশন করেছে বা যারা রানিং ইয়ার বিএড চলছে তাদের ক্ষেত্রে কি হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, এখনো কিন্তু কোনো রকম পরিষ্কার তথ্য এখানে দেওয়া হয়নি যে যারা কন্টিনিউ
কাছে, কারণ অনেক সময় অ্যাপিয়ারিং দেখিয়েও পরীক্ষায় বসা যায়, বাট এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু এখানে বলা হয়নি। এছাড়া আর কি প্রশ্ন এখান থেকে পাওয়া যেতে পারে যে বিজ্ঞপ্তি কি একসাথে প্রকাশিত হবে, এটাও একটা বড় প্রশ্ন হতে পারে। ডেফিনেটলি এটা নিয়ে একটা অস্পষ্টতা কিন্তু রয়েছে, তবে যেটা মনে করা হচ্ছে দুটো আলাদা বিজ্ঞাপন হতে পারে। হয়তো এমনও হতে পারে 2016 সালের পরীক্ষার্থীদের সিটের জন্য 2016 সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন, আর আপডেটেড সিটের জন্য সকলে আবেদন করতে পারবেন, ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে এই যে কথাটা আমি বলছি এটা কিন্তু একটা আপেক্ষিক ধারণা, বিভিন্ন জায়গা থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে তার উপর ভিত্তি করে এখনো পরিপূর্ণভাবে আমরা কোনো কথা বলতে পারি না। এই কারণে সমস্ত কিছুটার জন্যই কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের উপর নির্ভর করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আসলে সম্পূর্ণভাবে ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে তার উপর ভিত্তি করে এই পুরো ব্যাপারটাকে আমরা ক্ল্যারিফাই করতে পারবো। এই বিষয়েতে সম্পূর্ণ তথ্য পেতে এবং এই বিষয়ের সামগ্রিক সত্যতা জানতে চোখ রাখতে হবে ভিএসসি একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সেখানে সময়ে সময়ে যেমন আপডেট পাওয়া যাবে সেটা তুলে ধরা হবে। থ্যাংক ইউ।